যেই দলের সাথে সুন্নিদেরকে ট্যাগ লাগানোর চেষ্টা করা হচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ যখন ছিল না তখনও কি সুন্নিরা? আওয়ামী লীগ প্রতিষ্ঠার একটা ইতিহাস আছে কিনা, কখন কোনখানে কিভাবে প্রতিষ্ঠা লাভ করেছে, হয়তো কয়েক বছর হয়েছে, 20-50 বছর বা 50-60 বছর, তার চাইতে বেশি না। কিন্তু সুন্নিরা কি এর পরে না এর আগেও ছিল? আজকে যখন যেই দেশে আওয়ামী লীগ নামের কোন দলের অস্তিত্ব নাই, যেই দেশে এই দলটার অস্তিত্ব আছে আমাদের বাংলাদেশে, ভারতে আছে, পাকিস্তানে, আফগানিস্তানে, ইরাক, ইরান, সৌদি আরব, মিশর, তুরস্ক, কোনখানে কি এই দলের কোন শাখা আছে? এই দল আছে? এই দল নিয়ে কেউ 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 রাজনীতি করে না, কিন্তু ওখানেও সুন্নি আছে কিনা? যেখানে আওয়ামী লীগ নাই সেখানেও কি আছে? হয়তো দেখা যাবে কালের আবর্তনে, যুগের বিবর্তনে এক সময় আওয়ামী লীগ নিচ্ছিন্ন হয়ে যাবে, আওয়ামী লীগ নামের কোন দল থাকবে না, তার কোন অনুসারী থাকবে না। যেমনি ভাবে অনেক রাজনৈতিক দল বিলুপ্ত হয়ে গেছে, হয়তো এক সময় আওয়ামী লীগও বিলুপ্ত হয়ে যাবে, তখনও কিন্তু সুন্নিরা থাকবে। আমাদের দেশের মধ্যে কিছু ভাইয়েরা আছে, না বুঝে সুন্নদের উপর একটা ভিত্তিহীন অভিযোগ, দুর্নাম রটানোর চেষ্টা করে। সেটা হলো কি, যে সুন্নি টুন্নি কিছু না, এরা অমুক দলের দালাল। এইরূপ কোন একটা রাজনৈতিক দলের সাথে সুন্নিদেরকে ঠেক লাগিয়ে দেয় না। কিন্তু আপনাদেরকে বুঝতে হবে, যেই দলের কথা বলছে ওই দল যখন ছিল না তখনও কিন্তু সুন্নি ছিল, তখনও সুন্নি, যখন ওই দলের অস্তিত্ব ছিল না। যেই দলের সাথে সুন্নিদেরকে ট্যাগ লাগানোর চেষ্টা করা হচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ যখন ছিল না তখনও কি সুন্নিরা? আওয়ামী লীগ প্রতিষ্ঠার একটা ইতিহাস আছে কিনা, কখন কোনখানে কিভাবে প্রতিষ্ঠা লাভ করেছে, হয়তো কয়েক বছর হয়েছে, 20-50 বছর বা 50-60 বছর, তার চাইতে বেশি না। কিন্তু সুন্নিরা কি এর পরে না এর আগেও ছিল? আজকে যখন যেই দেশে আওয়ামী লীগ নামের কোন দলের অস্তিত্ব নাই, যেই দেশে এই দলটার অস্তিত্ব আছে আমাদের বাংলাদেশে, ভারতে আছে, পাকিস্তানে, আফগানিস্তানে, ইরাক, ইরান, সৌদি আরব, মিশর, তুরস্ক, কোনখানে কি এই দলের কোন শাখা আছে? এই দল আছে? এই দল নিয়ে কেউ 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 রাজনীতি করে না, কিন্তু ওখানেও সুন্নি আছে কিনা? যেখানে আওয়ামী লীগ নাই সেখানেও কি আছে? হয়তো দেখা যাবে কালের আবর্তনে, যুগের বিবর্তনে এক সময় আওয়ামী লীগ নিচ্ছিন্ন হয়ে যাবে, আওয়ামী লীগ নামের কোন দল থাকবে না, তার কোন অনুসারী থাকবে না। যেমনি ভাবে অনেক রাজনৈতিক দল বিলুপ্ত হয়ে গেছে, হয়তো এক সময় আওয়ামী লীগও বিলুপ্ত হয়ে যাবে, তখনও কিন্তু সুন্নিরা থাকবে, তখনও সুন্নিরা। তাহলে সুন্নি আওয়ামী লীগের দালাল, সুন্নি একটা নিজস্ব একটা ব্যক্তি সত্তা, একটা দল, যেই দলের মূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই মদিনার প্রধান পাওয়ার হাউস থেকে আর কিছু ছোট ছোট পাওয়ার হাউস, সাব স্টেশন আছে। হযরত কেবলা আহমদুল্লাহ মাইজভান্ডারী রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা বজলুল করিম রহমতুল্লাহ আলাইহি, গাজী শের বাংলা রহমতুল্লাহ আলাইহি, শাহে আমানত রহমতুল্লাহ আলাইহি, এগুলো নবুয়তের বিশাল স্টেশন থেকে এগুলো ক্ষুদ্র ক্ষুদ্র সাব স্টেশন। আরো আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। তবে আপনাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে, ওরাও নামাজ পড়ে, আমরাও নামাজ পড়ি, ওরাও রোজা রাখে, আমরাও রোজা রাখি, তো তাদের মধ্যে আর আমরা সুন্নিদের মধ্যে পার্থক্যটা কোথায়? তো অনেক পার্থক্য আছে। আমি শুধুমাত্র সময়ের স্বল্পতার কারণে
একটি বিষয়ের প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব। রহমতুল লিল আলামিন, যিনি আমাদের নবী, যার কলমা পড়ে আমরা মুসলমান, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান নামদারীদের মধ্যে কিছু লোক আছে যারা আমার নবীকে শুধুমাত্র মানেন তিনি একজন আল্লাহর পক্ষ থেকে বার্তাবাহক, এক কথা যোগ্য ফিউন। পোস্ট অফিসের যে পিউন আছে না, তার নিজস্ব কিছু করার নেই। যেই চিঠি তার অফিসে আসবে ওই চিঠির ঠিকানা মতো পৌঁছে দেওয়া তার দায়িত্ব। ওখানে এদিক সেদিক হেরফের করার কোনো সুযোগ তার নেই। ওরাও ঠিক এই ধরনের উদাহরণ দিয়ে বুঝাতে চায় যে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উনি আল্লাহর পক্ষ থেকে বার্তাবাহক। আল্লাহ যেটা বলবেন সেটা আমাদের কাছে পৌঁছে দেওয়া ছাড়া তার আর কোনো কাজ নাই, কোনো ক্ষমতা নাই। বলুন না নাউযুবিল্লাহ। ভাইদের এই কথার সাথে আমরা একমত হতে পারি না। আমরা সেটা সমর্থন করতে, আমরা মানে কারা? যারা সুন্নি, আমরা সেটা সমর্থন করতে